আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজে ও ঘরোয়া একটি রান্না, সজনে শাকের তরকারি। নমস্কার বন্ধুরা, প্রথমে আমি শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি। সজনা শাক আমাদের বাড়ির খুব পরিচিত একটি শাক। প্রথমে আমি 4টি কচু আর একটি আলু নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে নেব এবং তারপরে একটা মিক্সির বাটিতে এর মধ্যে লঙ্কা, রসুন আর সরষে, কালো সরষে দেবেন। কালো সরষে দিয়ে এটাকে আমি মিক্সিতে বেটে নেব। তারপরে কড়াই বসিয়ে আলু আর কচুটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, সবাই সজনা শাক বেশিরভাগ ভেজেই খায়, আর আমাদের বাড়িতে এই শাক রান্না করে খেতে সবাই ভালোবাসে, তাই আজকে আমি রান্না করব। বেটে রাখা সরিষাটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আলুর একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি একটু হলুদ, পরিমাণ মতো নুন দেব এবং তারপরে বেটে রাখা সরিষা ওটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। আপনারাও বন্ধুরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, ঢাকা খুলে দেখবেন যে আলুটা কচুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে সজনা শাকটাকে আমি ভালো করে কুচিয়ে কেটে নেব। তারপরে ওই কড়াইতে কেটে রাখা শাকটি দিয়ে দেব। শাকটা দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে নামাতে হবে। বন্ধুরা, বেশিক্ষণ সজনা শাকটাকে সেদ্ধ করবেন না। হালকা লবণ দেবেন। লবণ তো এমনিতেই আগে দেওয়া আছে, হালকা লবণ দিয়ে ওটাকে নেড়ে চেড়ে আবার বাটিতে সঙ্গে সঙ্গে ঢেলে নেবেন। কড়াইতে রাখবেন না, বেশি সেদ্ধ হয়ে গেলে শাকটা খেতে ভালো লাগবে না। এখন বন্ধুরা, আমিও কড়াই থেকে নামিয়ে শাকটাকে ঢেলে নিয়েছি। এবার আমাদের রান্না একদম তৈরি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সঙ্গে এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে সজনে শাক কী করে রান্না করা হয়। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।